আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা যারা আলু, শুধুমাত্র মাছ ও আলু দিয়ে অনেক মজাদার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন দেখবেন আপনাদের ঘরে হাতের কাছে সবজি যদি কিছুই থাকে না, কিন্তু ফ্রিজেতে মাছ সবারই থাকে, আর আলু তো ঘরেতে সব সময় থাকে। শুধু আলু আর মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর যেসব বন্ধুরা নতুন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন, প্রথমে আমি এখানে মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছ দিয়ে আমি আলু সিদ্ধ করে রান্না করব। আলু সিদ্ধটা আমি আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, নতুন আলু ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি আলু সেদ্ধ করে রান্না করব। আর মাছে একটু লবণ, হলুদ, আর এই যে দেখুন মাছের মধ্যে আমি সামান্য একটু লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে এই মাছ আমি ভেজে নিব। এখানে একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নইলে মাছগুলো লেগে যাবে। আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। তারপর দেখুন মাছগুলো সুন্দর করে এপিস টুপিস আমি লাল লাল করে ভেজে নিব। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখতেছেন আমার ভিডিওটি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। অনেকে দেখবেন অনেক সময় হাতের কাছে দেখবেন কোনো সবজি থাকে না, রান্না করব কি দিয়ে এটা টেনশান হয়ে যায়। তখন ঝটপট এভাবে আলু দিয়ে মাছের রেসিপিটা করে নিলে অনেক মজা লাগে। আলুগুলো আমি সেদ্ধ করা হয়ে গেছে, সুন্দর করে ছিলে নিয়েছি। দেখুন মাছগুলো যে উঠায় নিয়েছিলাম ওই কড়ার মধ্যে আমি পেঁয়াজ, রসুন এবং গোটা মশলা যেগুলো আছে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। নিয়ে এখন এখানে রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু শুকনো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাটি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি এমনভাবে কষাইতে হবে মশলা থেকে একদম তেল উঠে যখন আসবে। এ পর্যায়ে আমি সেদ্ধ করে আলু রেখে একটু একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি, আধা ভাঙা। দেখুন একদম পাশেও করিনি আর আস্তে আস্তেও রাখিনি, আধা ভাঙা করে নিয়েছি। এভাবে ঝোলটা বেশি ভালো হয়, একদম মিডিয়াম থাকে, একদম গাঢ় গাঢ় হয় না, পাতলা পাতলাও হয় না। এই যে দেখুন আমি আলুগুলো মশলার সঙ্গে বেশ সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, আলুটা সেদ্ধ হওয়ায়। আমি সামান্য হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম। এই পানি 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমি এই আলুগুলো সুন্দর করে কষিয়ে নিব। এই যে দেখুন আলুগুলো সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এতটাই টেস্টি লাগে। একবার যদি ঘরে রান্না করে খাওয়ান সবাইকে, তাহলে আপনাকে আবার বলবে যে এই রান্নাটি করে খাওয়াইতে, এতটাই টেস্টি হয়। আমার ঘরে যদি আমি এই রান্নাটি করি সেদিন দেখবেন মাংস থাকলেও কেউ মাংস ধরে না, সবাই এই রেসিপিটা দিয়ে সবাই খায় নেয়, এতটাই টেস্টি হয়। এই যে আমি মাছগুলো ভেজে রাখা দিয়ে দিলাম। এই মাছ দিয়ে আরেকটু আমি কষিয়ে নিব, যেহেতু মাছের স্বাদ আর আলু সব রকম মশলা একবারে সুন্দরভাবে ঢুকে যেন যায়। এই যে দেখুন আমি আর আলু সেদ্ধর তরকারিটা বেশিক্ষণ ভরা ঢাকা দিয়ে রাখবেন না, একটু পর নিচ থেকে নাড়া দিবেন। আর মাছের পিসগুলো বড় বড় ভেঙে যাওয়ার চান্স থাকবে দেখে আমি আলতো হাতে নিচ থেকে নাড়া দিচ্ছি। আবার সেদ্ধ আলু তরকারি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু পর নাড়া দিতে হবে। এই যে দেখুন আমার আলুর সঙ্গে মাছ দিয়ে কষানো হয়ে গেছে। আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ঝোল।
টমেটোটা পরে দিলেই ভালো হয়, কারণ টমেটোতে সেদ্ধ হতে অতিরিক্ত সময় লাগে না। এই ঝোলের মধ্যে একদম টমেটোটা হয়ে যাবে। এভাবে সেদ্ধ আলু তরকারির মধ্যে টমেটো দিলে যা দুর্দান্ত স্বাদ লাগে। আর যাদের কাছে ঘরে টমেটো থাকবে না, টমেটো না দিলেও অনেক মজা লাগে। এই যে দেখুন, আমি এভাবে আরও 5-7 মিনিট রান্না করে নিলাম ঝোল দেওয়ার পরে। এখন আমি উপর দিয়ে জিরা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এটা এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দিলে এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খাইতেও অনেকটা টেস্টি। আপনারা আমার এই রান্নাটি দেখে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখুন ঝোলটা ঠিক কীরকম হয়েছে, অনেক মজাদার একটা রেসিপি। একদম গাঢ় গাঢ় এভাবে ঝোলটা হবে। বেশি পাতলা করে নামিয়ে রাখবেন। দেখুন সেদ্ধ আলু পরে একটু গাঢ় হয়ে যায়। সেদ্ধ আলুর তরকারি অত পাতলা থাকে না। বেশি ঘন করে যদি ঝোলটা নামিয়ে নেন, তখন দেখবেন একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। একটু ঝোল ঝোল রাখার জন্য একটু পাতলা করে নামিয়ে নেবেন। আমার রান্নাটি কেমন হলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।